ওকে, হ্যালো। ইনফোগ্রাফিকের পরের পার্টের ভিডিওতে ওয়েলকাম। আজকে আমরা যেটা করব সেটা হলো আমরা এর আগের ইনফোগ্রাফিকের যে ভিডিওটা ছিল ওটা আমরা দেখেছিলাম কিভাবে ইনফোগ্রাফিকের আইডিয়া পাবো, কিভাবে ইনফোগ্রাফিকের আইডিয়া জেনারেট করার পরে ইনফোগ্রাফিকটা বানানোর জন্য ডিজাইনারকে দেব, তাই না? তো ইনফোগ্রাফিক এখন ডিজাইনার আমাকে পাঠিয়েছে, ইনফোগ্রাফিক রেডি হয়ে গিয়েছে, আমি ইনফোগ্রাফিক আপলোড করেছি। ইনফোগ্রাফিক যখন আপনি আপলোড করবেন অ্যাড মিডিয়া দিয়ে, নর্মাল ইমেজ যেভাবে আপলোড করে ইনফোগ্রাফিক ওভাবেই আপলোড করে। মেক শিওর যে ইনফোগ্রাফিক ফুল সাইজ দিবেন আপনি সবসময়। এডিটে যে আমি যদি এডিটে যে আপনাদের দেখাই, ডিসেবল অন দিস সাইড, আমি যদি আপনাদের এডিটে কোথায় গেল, আমি যদি আপনাদের এডিটে যে দেখাই, ইনফোগ্রাফিকের সাইজ সবসময় ফুল সাইজ দেবেন এবং ইনফোগ্রাফিক সবসময় সেন্টারে আপলোড হবে পেজের, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো ইনফোগ্রাফিকের সাথে সবসময়, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, ইনফোগ্রাফিকের সাথে সবসময় সাপোর্টিং কন্টেন্ট থাকবে। সাপোর্টিং কন্টেন্ট কি? ইনফোগ্রাফিকে যেই টপিকটা নিয়ে কথা বলা হয়েছে সেই সেম টপিকের উপরে উপরে ইনফোগ্রাফিকের উপরে এবং ইনফোগ্রাফিকের নিচে আরো কন্টেন্ট থাকবে, ঠিক আছে? the top four which are mostly common. ওকে, সো এই কন্টেন্ট এখন রেডি হয়ে গেছে। আমি কন্টেন্টটা পাবলিশ করে দিয়েছি এই ভিডিও শুরু করার আগে। পাবলিশ করিনি, করেছি, কন্টেন্ট এখানে লিখে রেখেছি, এখন পাবলিশ করব। পাবলিশ করার আগে আমাদের ইনফোগ্রাফিকের আর দুইটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে। এই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা আপনাদের দেখাই। সো প্রথম কাজ যেটা, আমি একটু প্যাসিভ জার্নালে যাই। প্যাসিভ জার্নাল থেকে আমার লিঙ্কগুলো দেখতে হবে, লিঙ্কগুলো আমার মনে নাই। সার্চ কোথায় আমাদের, এই যে ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক এসইও, এই আর্টিকেলটা আমরা একটু দেখব। এই আর্টিকেলটা আপনারা পরে কোনো এক সময় পড়ে নিন, পড়ে নিলে আপনারা অনেক আইডিয়া পাবেন আর্টিকেলটার ব্যাপারে। বাট এখন আমরা এই আর্টিকেলটা পড়বো না। এখন আমরা যে জিনিসটা করব, যখন আপনি ইনফোগ্রাফিক আপনার সাইটে আপলোড করবেন, কখনোই ইনফোগ্রাফিক নেকেডলি আপলোড করবেন না। মানে শুধু ইনফোগ্রাফিক একটা লম্বা ইমেজ আপলোড করে দিলেন এরকম না, ঠিক আছে? ইনফোগ্রাফিক যখনই আমরা আপলোড করব, আমরা ইনফোগ্রাফিকের সাথে আরো কিছু কাজ করে দিব। কি কাজ করে দিব? আমরা একটা ইনফোগ্রাফিকের এই ইমেজটা আপলোড করার পরে আমরা এই ইমেজটার একটা এমবেড কোড বানাবো। এমবেড কোড কি জিনিস? আমরা এই যে এই পেজটায় যাব, সাইড মিডিয়া, আপনারা এই যে এই আর্টিকেলের লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এখান থেকে আমরা এই ইমেজের জন্য একটা এমবেড কোড বানাবো। এমবেড কোড জিনিসটা কি? আমরা যখন ইউটিউবের ভিডিও আমাদের এই পেজে দেই, তখন আমরা কি করি? ইউটিউব থেকে এমবেড কোড করি, অথবা ইউটিউব থেকে লিঙ্ক এনে অ্যাড মিডিয়া দিয়ে আপলোড দিই, তাই না? ভিডিও ইউটিউবেই থাকে, আমরা জাস্ট এখানে শো করি ইউটিউবের ভিডিওটা, আমরা কিন্তু ভিডিও ডাউনলোড করে আপলোড করি না। সেরকম ভাবেই এমবেড কোড যখন আমরা এই ইমেজের নিচে দিয়ে দিব, তার মানে হলো ইমেজ সবসময় আমার ওয়েবসাইটেই থাকবে, কিন্তু যখন এই এমবেড কোডটা মানুষ ইউজ করবে, তখন তাদের ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের ইমেজটাই ডিসপ্লে হবে এবং বদলে আমি একটা ব্যাকলিঙ্ক পাবো। সো আমরা এমবেড কোড কিভাবে জেনারেট করব? প্রথমে আমাদের সাইট নেম দিতে হবে। সাইট নেম কি? honestgolfers.com। পোস্ট ইউআরএল, পোস্ট ইউআরএল কি? আমাদের এই পোস্টের ইউআরএলটা। ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল কি জিনিস? ইমেজ ইউআরএল হলো, এখানে যাও, ইমেজটা সিলেক্ট করব, আমরা এডিটে যাব। এডিটে যে আমরা যদি এখান থেকে পাওয়া যায়, আবার আরেকটা জায়গা আছে যেখান থেকে পাওয়া যায়, অ্যাড মিডিয়া যদি আমরা যাই, মিডিয়া লাইব্রেরি, এই ইমেজটা খুঁজে বের করতে আমাদের হবে, আমাদের এটা সম্ভবত ইমেজটা, হ্যাঁ, ইনফোগ্রাফিক। এই ইমেজের একটা লিঙ্ক আছে, ঠিক আছে? ইমেজের লিঙ্কটা হলো এই লিঙ্কটা, এই যে ইউআরএল দেখছেন, এটা হলো ইমেজের লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমি কপি করে বাইরে পেস্ট করি, আপনি দেখবেন এখানে শুধু ইমেজটা দেখা যাবে, আর কিছু দেখা যাবে না, দেখেছেন? সো এটা হলো আমাদের ইমেজ ইউআরএল। দিলাম ইমেজ অল্টার ট্যাগ, অল্টার ট্যাগে আমরা ইনফোগ্রাফিকের নামটা দিব, গলফ ইনজুরিজ। কোথায় গেল গলফ ইনজুরিজ? আর কিছুই আমরা আপাতত চেঞ্জ করব না, প্রথমে আমরা দেখব কেমন হয়, তারপরে আমরা চেঞ্জ করব। সো এই হলো আমাদের কোড, তাই না? এই কোডটা আমরা কপি করব, কপি করে আমরা আমাদের সাইটে আসব, আমাদের পেজে ইনফোগ্রাফিকের নিচে বসাবো আমরা কোডটা। নিচে কিভাবে বসাবো? এইখানে বসাবো আমরা কোডটা।
সো দ্য ইমেজ ইজ সেলফ এক্সপ্লেইনিং, এটার উপরে বসানোর জন্য আমরা টেক্সটে যাব। টেক্সটে যে এই যে সো দ্য ইমেজ ইজ সেলফ এক্সপ্লেইনিং দেখেছেন, এটা ঠিক উপরে আমরা ওই ইমেজের কোডটা কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করলে যেটা হবে, এখন আমরা যদি আবার ভিজুয়ালে ফেরত যাই আপনারা দেখতে পারবেন নিচে যদি নামি, দেখেছেন শেয়ার দিস ইমেজ অন ইউর সাইট, একটা জিনিস রেডি হয়ে গেছে। এখন কেউ যদি এই ইনফোগ্রাফিকটা ওদের সাইটে দেখাতে চায়, তাদের যেটা করতে হবে এই জিনিসটা কপি পেস্ট করলেই তারা ওদের ওয়েবসাইটে আমাদের এই ইনফোগ্রাফিকটা দেখাতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা সবসময় করে দিব, করে দিয়ে তারপর পাবলিশ। স্কাইপে মেসেজ আসছে। ওকে, আমরা পাবলিশ করে দিয়েছি। পাবলিশ করে দিয়ে আমরা যদি এখন দেখি ইনফোগ্রাফিকটা কেমন হয়েছে। আচ্ছা, স্টে কোনো কিছু কি আছে যেটা আমি করিনি? মেটা ডেসক্রিপশন দিইনি, মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিই। আউটবাউন্ড লিঙ্কও দেওয়া হয়নি, আউটবাউন্ড লিঙ্কও দেওয়া উচিত দু একটা। নো অ্যাবাউট দি 9 most common golf injuries in this article with an infographic. Make sure that you understand importance and act accordingly while playing, while golfing. এটুকু না দিই, এটুকুই থাক। আর হলো এসইও টাইটেলটা দরকার নাই। নো আউটবোর্ড লিঙ্ক, এখানে একটা আউটবোর্ড লিঙ্ক দিয়ে দেওয়া উচিত আমাদের। ব্যাক পেইন, ব্যাক পেইন, সার্চ গুগল ফর ব্যাক পেইন। ওয়েবমেটি কপি, এখানে দিয়ে দিই, এটা হয়নি, দিয়ে দিলাম। রিস্ট ইনজুরিজ থাক, আর কোনোটা দেওয়ার দরকার নেই, জাস্ট আমি ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য দিলাম। আপডেট, সেম বেড কোড আমাদের নেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই, এটা কেটে দিই। এটাও আমাদের আর লাগবে না, এটাও কেটে দিই এবং এটাও কেটে দিই। তিনটার কোনোটাই আমাদের এখন আর লাগবে না। সো মূলত আমরা যেটা করলাম সেটা হলো আমরা একটা ইনফোগ্রাফিকের আইডিয়া জেনারেট করলাম। প্রথমে ইনফোগ্রাফিকের জন্য কয়েকটা টাইটেল সিলেক্ট করলাম, ভালো কোথাও থেকে ইনফোগ্রাফিকটা বানালাম, ইনফোগ্রাফিকটা পাবলিশ করলাম এমবেড কোড টোড সব সহ। এবং তারপরে এখন আমরা যেটা করব, আমরা এখন এই ইনফোগ্রাফিকটা বিভিন্ন জায়গায় শেয়ার করব। এখন শেয়ার করার জন্য আপনি চাইলে নিজেও করতে পারেন, আপনি চাইলে, আমার ইন্টারনেট স্লো হয়ে গেল নাকি আবার, না, আপনি চাইলে নিজেও করতে পারেন, আবার আপনি চাইলে সার্ভিসও নিতে পারেন। আমি সবসময় সার্ভিস কিনে নিই কোথাও থেকে। আমাদের একটা ছোট ভিএ টিম আছে, ওরাও করে, বাট মেইন বেশিরভাগ সময় সার্ভিস কেনাই হয়। ইনফোগ্রাফিক সাবমিশন লিখে যদি আপনি সার্চ করেন, ইনফোগ্রাফিক সাবমিশন, এটা এতক্ষণ লাগছে কেন? ওকে, দেখুন, I will do 20 infographic submission manually. I will create infographic 35 infographic submission manually, for 15 infographic submission manually. ফখরুল লেভেল 2 সেলার, সম্ভবত বাংলাদেশি হয়তো। 30 infographic submission, এটা একটা। তারপরে আর কে আছে? যাদের ভালো রেটিং, এরকম কয়েকটা বেছে নেবেন আপনি। সর্ট বাই রেটিং, অ্যাভারেজ কাস্টমার রিভিউজ, 15 সাইটে 195টা করেছে, দেখেছেন? 195, ওটা নেই আমরা। আর দেখি ভালো কেউ আছে নাকি। ওকে, সো মোটামুটি এটাই। সো এখান থেকে আমরা নর্মালি অর্ডার দিয়ে ওদের কাছ থেকে করায় নিব ইনফোগ্রাফিক সাবমিশনটা। আপনারা যারা নিজে করতে চান তাদের জন্য আমি করে আপনাদের বলি কি করতে হবে। ব্যাপারটা খুবই সিম্পল। আমরা আগে দেখি ইনফোগ্রাফিকটা দেখতে কেমন হয়েছে। এই যে এরকম হবে আমাদের সাইটে ইনফোগ্রাফিকটা, এখন দেখতে এরকম লাগছে। ঠিক আছে, 9 common golf injuries।
ইনফোগ্রাফিকের উপর ক্লিক করলে কিছু হবে না, এই কারণে যারা ইনফোগ্রাফিকটা তাদের সাইটে শেয়ার করতে চায় তারা এখান থেকে লিঙ্কটা নিয়ে নিবে। ঠিক আছে, এই হলো আইডিয়া। এই লিঙ্কটা বড় ছোট করা যায়, তাদের ইচ্ছা মতো তারা বড় ছোট করে নিয়ে নিবে। তো এখন ইনফোগ্রাফিক সাবমিশন আমরা কিভাবে করব? ইনফোগ্রাফিক সাবমিশন করার জন্য আমাদের যেটা করতে হবে, ইনফোগ্রাফিক সাবমিশন, হ্যাঁ, ইনফোগ্রাফিক জিনিসটা কি? ইনফোগ্রাফিক জিনিসটা একটা ইমেজ, তাই না? তো একটা ইমেজ কিভাবে সাবমিট করে সব জায়গায়? আমরা গুগল করব ইমেজ সাবমিশন, ইমেজ সাবমিশন সাইটস। ঠিক আছে, আপনি এখানে ইনফোগ্রাফিকও লিখতে পারেন, তাহলে আর একটু ভালো পাওয়া যাবে, বাট ইনফোগ্রাফিকে একটু কম পাওয়া যায় সাধারণত, ইমেজ সাবমিশন একটু বেশি পাওয়া যায়। এটা লিখে আমরা যখন গুগল করব, দেখুন আমরা অনেক সাইটের লিস্ট পাবো। ঠিক আছে, এই যে দেখেছেন অনেক সাইটের লিস্ট কিন্তু এখানে আছে প্রথম লিঙ্কটায়। আমরা এক এক করে যাব। visual.ly, এটা খুব পপুলার একটা ইমেজ শেয়ারিং ওয়েবসাইট, এটাই যাব। প্রত্যেকটাই আপনার সম্ভবত সাইন আপ করতে হবে। তো আপনি যাবেন, যে আমি একটা একটা করে কয়েকটা করে দেখালেই আপনি বুঝবেন কিভাবে কি করতে হয়। ইনফোগ্রাফিক রিভিউজেও গেলাম, স্লাইড শেয়ারে যাব না আপাতত, বাট স্লাইড শেয়ারে যেতে পারেন যদি যান। শোকেস, রেডিটেও গেলাম, আমরা একটা দেখে আসি রেডিটা কেমন। ইনফোগ্রাফিক বি, এটা ইনফোগ্রাফিক বিতে টাকা লাগে, আমরা টাকা খরচ করে সাবমিশন করব না। ঠিক আছে, আমরা ফ্রি করব। এবং আপনার যদি আপনার ইনফোগ্রাফিকের কোয়ালিটি যদি ভালো হয়, সাবমিশন করার পর দেখবেন ওরা অনেক, মানে যেগুলো অ্যাপ্রুভ হবে ওসব দেখবেন অনেক ভালো ভালো পজিশনে পাবে, এবং এই সব সাইট থেকেও অনেকে ইনফোগ্রাফিক নিয়ে নেয়। সো ধরুন আপনার ইনফোগ্রাফিকের কোয়ালিটি যদি ভালো হয়, দেখা যাবে আপনার ইনফোগ্রাফিক visual.ly থেকে কেউ একজন পিক করে কোনো একটা নিউজ সাইটে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি আরো কিছু ভালো ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন, তাই না? সো এখানে আসবো আমরা, এই যে ভিজুয়ালিতে সাইন আপ করবো, আমি সাইন ইন করেছি কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা ছিল। সাবমিট আ ভিজুয়াল, একদম সোজা। ইনফোগ্রাফিক কি কি সাবমিট করবো? আমরা ইনফোগ্রাফিক সাবমিট করবো। ইনফোগ্রাফিক সিলেক্ট করলাম। টাইটেল আমরা ইনফোগ্রাফিকের টাইটেল দিব 9 কমন গলফ ইনজুরিজ, এটা আমাদের টাইটেল। ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশন লিখে দিবেন ছোট, দিস ইনফোগ্রাফিক টক্স অ্যাবাউট 9 মোস্ট কমন গলফ ইনজুরিজ and how to solve them, how to get cured. ট্যাগে আমরা ইনফোগ্রাফিক রিলেটেড কিছু ট্যাগ দিব, গলফ ইনজুরিজ, কমন গলফ ইনজুরিজ। ওকে, এনাফ। সিলেক্ট আ ক্যাটাগরি, চলুন দেখি আমাদের স্পোর্টস আছে নাকি। স্পোর্টস না থাকলে লাইফস্টাইল, পলিটিক্স, সায়েন্স, স্পোর্টস, ইংলিশ। অ্যাড সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল এ আমরা আমাদের ইমেজের লিঙ্কটা দিব। ঠিক আছে, ইমেজের লিঙ্ক কোনটা ছিল? ইমেজের লিঙ্ক ছিল হলো, কোথায় আমাদের ইমেজের লিঙ্কটা? চলুন আমরা ইমেজের লিঙ্কটা আরেকবার নিয়ে নিই। এডিট পোস্ট, আমরা কিন্তু পোস্টের লিঙ্কটা দিব না, আমি আবারও বলি, আপনারা যারা ভুল করে ফেলবেন না হলে। আমরা ইমেজের ইউআরএলটা দিব, গলফ ইনজুরিজ, এটা হলো আমাদের ইমেজের লিঙ্ক। হু ওয়ার্কড অন দিস প্রজেক্ট, এখানে আপনি এক্সট্রা ব্যাক লিঙ্কের জন্য এগুলো দিতে পারেন। আমি যদি এখানে দিয়ে দিই অনেস্ট গলফার, ইউজার নেম ইমেইলে দিয়ে দিলাম আমি khalid@honestgolfers.com, ইউআরএল এ আমি দিয়ে দিলাম আমাদের এই পেজের লিঙ্কটা। ঠিক আছে, দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ফাঁকা রাখলাম। মোর ডিজাইনার, মোর ক্রেডিট দরকার নাই। এখানে আমরা ভেরিফাই করি, টলুসা জাজেস, ঠিক আছে না? না, রিফ্রেশ দিই, আমার মনে হয় ঠিক নাই। IZTAPALAPA হার্ড, সাবমিট। ইনফোগ্রাফিক আপলোড করিনি আমরা।
সো ইনফোগ্রাফিকটা আমাদের সবসময় ডাউনলোড করে আপলোড করতে হবে, ঠিক আছে? মানে ইনফোগ্রাফিক আপনার সাইট থেকে আপলোড করতে পারবেন না, আপনার কম্পিউটার থেকে আপলোড করতে হবে। তো আমাদের গল্ফ সাইট কোথায়? মাই সাইটস, গল্ফ সাইট, গল্ফ ইনজুরিজ, এই যে ইনফোগ্রাফিকটা আপলোড করি। এই যে যে আমি এই জিনিসটা আপলোড করছি, আপলোড করে সাবমিট করব, সাথে সাথে কিন্তু আমার একটা ব্যাকলিংক হয়ে গেল। রিপ্লাই দিচ্ছি। এটা আপলোড হতে থাকুক, আমরা অন্য একটা দেখে ফেলি ততক্ষণে। ইনফোগ্রাফিক রিভিউজ, রিভিউ মাই ইনফোগ্রাফিক। Your name, title, submitted, okay, cool. সো আমরা যেটা করবো, আমরা এখানে আমাদের নাম দিব খালিদ ফারহান, আমাদের ইমেল khalid@honestgolfers.com, 9 আমাদের 9 common golf injuries now before you get one. Describe your infographic. We discussed about the 9 most common golf injuries, how to get cured of them in our simple infographic. Sure, golfers will get benefited from this piece. Submit the URL of your infographic. এখানে আমরা আমাদের ইমেজের ইউআরএলটা দিব। ইমেজের ইউআরএলটা কোথায়? এখানে না, সরি, এখানে না, বারবার আমি নিজেই ভুল করে ফেলি। এখানে। সো সাবমিট। এটা এখনো আপলোড হচ্ছে। ভালো। এটা আপলোড হোক। এটা হয়ে গেছে কিন্তু, তাই না? ওরা আমাদের জানাবে as soon as possible। ভালো, একটা হয়ে গেল। আরেকটা করি আমরা। সাবমিট 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 অপশন কোথায়? নিচেও নেই, উপরেও সম্ভবত নেই। তারপর আমরা দেখি কোড ডিজাইনে আছে নাকি, গ্রাফিক্সে দেখি কি আছে। ওকে, সো ওরা সম্ভবত এখন আর সাবমিট করতে দেয় না, সো ওরা বাদ। আমাদের অনেক অপশন আছে, মনে রাখবেন। আমাদের এমন না যে এই কয়টা অপশনের মধ্যে লিমিটেড, আমাদের অনেক অনেক ইনফোগ্রাফিক অপশন আছে, এবং আমরা আমাদের পছন্দ মতো 50-60টা সাইটেও করতে পারি চাইলে একই ইনফোগ্রাফিক সাবমিট, ঠিক আছে? সো ও আমাদের ইমেইল দিয়েছে। সো আমরা যেটা করবো, আমরা ওকে ইমেল করবো। ইমেলে কি লিখবো? ইমেলে আমরা, এটা হলো ইমেল করবো আমরা আমাদের সাইটের ইমেল থেকে, অনেস্ট গলফার্স, সাবমিটিং মাই গলফ ইনজুরি ইনফোগ্রাফিক। প্রথমে আমরা দেখবো কারোর নাম আছে নাকি দেওয়ার মতো। নাই, তাহলে আমরা বলতাম হ্যালো অমুক। ওকে, হ্যালো, I am Khalid and I'm the owner of honestgolfers.com. We have recently published our first infographic. I would love to share it with your audience. Here is the link of the infographic. এখন আমরা লিংকটা দিব, এই লিংকটা। আর কিছু কি ওরা করতে বলেছে? Please have a look. I am sure this infographic will
bring benefit to your readers who are interested about playing golf. Interested in playing golf. Cheers, Khalid. শেষ, জটিল কিছু না, লিংক দিয়ে দিয়েছি আমরা। if you want I can also send you the soft version of the infographic. এটাও বলে দিলাম যদি চায় পরে। সো এটা হলো এটা এখন আপলোড হচ্ছে কেন, কাহিনী কি? আমার আপলোডিং স্পিড অনেক খারাপ রিসেন্টলি, হতে থাকে এটা। ওকে, এখানে আমরা যেটা করবো, এখানে রেডিতে আমার মেইল এসেছে কেন? ওকে, সো এটা আমার রেডিটের পার্সোনাল মেইল, সো এটা নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা ইনফোগ্রাফিক নিয়ে চিন্তা করি। সাবমিট আ নিউ লিঙ্ক। রেডিটে আপনি যখনই কোনো কিছু শেয়ার করবেন, আমি রেডিটে এখন শেয়ার করছি না, কারণ রেডিটে আপনি যখনই কিছু শেয়ার করবেন একটা বড় চান্স আছে আপনি যদি আপনার যদি অ্যাকাউন্টে কার্মা টার্মা কম থাকে, কারণ আমরা রেডিটে খুব বেশি কথাবার্তা বলি নাই, বাট আপনার যদি কম থাকে তাহলে একটা চান্স আছে যে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। ঠিক আছে, সো রেডিটে আপনি যখনই কিছু শেয়ার করবেন বুঝে শুনে করবেন, কোনো ভুল জিনিসপত্র শেয়ার করা যাবে না। ইমেজ গলফ ইনজুরিজ, আমি সেফ থাকতে আমি কোনো লিঙ্কই শেয়ার করব না। ঠিক আছে, বাট আপনারা কিন্তু করবেন, ওটা যেহেতু আমার পার্সোনাল প্রোফাইল এই জন্য আমি করছি না, বাট এমনিতে যদি আমি এই সাইটের জন্য যে রেডিট অ্যাকাউন্ট আছে ওটা যদি ওপেন করা থাকতো তাহলে আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করতাম। এই যে দেখেছেন আপলোড স্পিডের অবস্থা খুব খারাপ আমার। ওকে, এটা গেল আমাদের ওই লিস্টটা কোথায়, ইনফোগ্রাফিক সাবমিশন লিস্ট। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় কিভাবে ইনফোগ্রাফিক সাবমিট করা যায়। খুব একটা জটিল ব্যাপার না। আপনারা মনে রাখবেন যে সব ধরনের ইনফোগ্রাফিক সাবমিশন সাইটে তো আপনারা সাবমিট করতেই পারবেন, একই সাথে সব ধরনের ইমেজ শেয়ারিং সাইটেও আপনারা আপনাদের ইনফোগ্রাফিক সাবমিট করতে পারবেন। ইনফোগ্রাফিক শেয়ারিং সাইটে কিভাবে সাবমিট করতে এটা তো আমরা দেখছি, যদিও এখানে আপলোড হচ্ছে না, বাট আপনারা বুঝতে পারছেন কিভাবে করে। ইমেজ শেয়ারিং সাইটে করার জন্য আমাদের ইমেজ শেয়ারিং ওয়েবসাইটস লিখে যদি আমরা গুগল করি, থাক কিছু লিঙ্ক কেটে দিই আমরা। সেটা হয়ে গিয়েছে, ঠিক আছে, এটা সাবমিট হয়ে গিয়েছে। ওরা সাবমিট হওয়ার পরে সাথে সাথে অ্যাপ্রুভ করে না, একটু সময় লাগে, আপনাকে মেইল করবে ওরা যখনই আপনার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, আমি বললাম যে ইমেজের যতগুলো ইনফোগ্রাফিকের যতগুলো শেয়ারিং সাইট আছে সব জায়গায় তো আপনারা করবেনই, একই সাথে আপনারা অনেক ওয়েবসাইট আছে যারা ফটো শেয়ারিং ওয়েবসাইট বা ইমেজ শেয়ারিং ওয়েবসাইট, ওইসব জায়গায় আপনারা আপনাদের ইনফোগ্রাফিক শেয়ার করতে পারেন। যেখানেই ইনফোগ্রাফিক শেয়ার করেন মেক শিওর যে আপনি হয় এই লিঙ্কটা অথবা আপনার ইমেজের লিঙ্কটা দিতে পারছেন কোথাও। ইমেজের লিঙ্ক মানে হলো এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা অথবা এই লিঙ্কটা, এই দুইটা লিঙ্কের যে কোনো একটা লিঙ্ক আপনি যেখানেই শেয়ার করেন সেখানে দিতে হবে। যদি না দেন তাহলে আপনি ব্যাকলিঙ্ক পেলেন না, আর ব্যাকলিঙ্ক না পেলে পুরো কষ্টটা করে কোনো লাভ হলো না, তাই না? সো ইনফোগ্রাফিক শেয়ারিং সাইট আরো অনেক আছে, আমরা তো মাত্র কয়েকটা দেখেছি, তখন এখানে 20টা ছিল, আমরা তার মধ্যে মাত্র 3টাই করেছি। ইনফোগ্রাফিক শেয়ারিং সাইট আসলে অনেক আছে, প্রায় 50-60টা আছে। আপনি চাইলেই ইজিলি সেম ইনফোগ্রাফিক 20-30 জায়গায় শেয়ার করে 20-30টা ব্যাকলিঙ্ক নিতে পারেন। এটাই ইনফোগ্রাফিকের সুবিধা। আপনার যখন একটা ইনফোগ্রাফিক বানানো হয়ে যায়, যে ইনফোগ্রাফিকটা ভালো, সেই সেম ইনফোগ্রাফিক আপনি চাইলে তখন বারবার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। ওকে, আমরা যদি ইনফোগ্রাফিক শোকেস ফ্লিকারে যদি আমরা যে ফ্লিকারেও শেয়ার করতে পারবো আমরা। তারপরে আমরা যদি রেডিট তো দেখেছি, ইনফোগ্রাফিক বি দেখিনি, আমরা একবারে নিচের থেকে কয়েকটা দেখি। এটা দেখি আমরা,
ইনফোগ্রাফিক জার্নাল দেখি, নিউজ অ্যালাইট দেখি, সেম ওয়েতে আপনারা ইমেজ শেয়ারিং ওয়েবসাইটগুলো দেখে নেবেন, তাহলেই হবে। এটা হয়ে গিয়েছে, সেটা আমরা সাবমিট করে দিই। এটা হতে থাকুক। সাবমিট ইনফোগ্রাফিক দেখে নেবেন টাকা টুকা চায় নাকি। যদি টাকা চায় তাহলে আমরা অবশ্যই করব না। সেন্ট মেইল থেকে আমরা এটা ওপেন করে নিলাম, কারণ নিচে সেম জিনিস আমরা কপি করব। অনেস্ট গলফার্স, ঠিক আছে না? এটা কাদের করলাম আমরা? ওদের। সেটা হয়ে গেল। হিসাব রাখবেন সবসময়, কাকে কাকে সাবমিট করছেন, কাকে কাকে দিচ্ছেন, এগুলো সব একটা এক্সেলে হিসাব রাখবেন, তাহলে সুবিধা হবে। আমার যেহেতু, আপনার যদি ইয়াহু অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ফ্লিকারে লগ ইন করতে পারবেন। ফ্লিকারে লগ ইন করতে আপনার লাগবে না, কোনো আলাদা কিছু দরকার হবে না। আমরা যখন ইন্টারনেট মার্কেটিং শুরু করি তখনও ফ্লিকারকে ইয়াহু কিনে নেয়নি। ইয়াহু অনেক পরে ফ্লিকার কিনে নেয়, পরে তো মেবি ইয়াহু বিক্রি হয়ে যায়। সো ইমেজ শেয়ার কিভাবে করে, এখানে এই যে আপলোড, খুব বেসিক ব্যাপার, এই জিনিস আপনাদের দেখাতে হবে না, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তা করতে থাকুক, আমরা ততক্ষণ আরেকটা দেখে ফেলি। আর্কাইভ অ্যাবাউট, নিচে দেখি সাবমিট ইনফোগ্রাফিক কোথায়, কন্ট্যাক্ট, সাজেস্ট আ লিঙ্ক, ইনফোস্টেক, সাজেস্ট, ওদের সম্ভবত সাজেস্টই সাবমিট। চুজ ফটোজ অ্যান্ড ভিডিওস টু আপলোড গলফ ইনজুরিজ, আপলোড করলাম আমরা। অ্যাড আ ডেসক্রিপশন, we discussed 9 most common golf injuries and how to get rid of them here. Full article. ফ্লিকারে যেহেতু আপনি আলাদা করে কোনো জায়গায় লিঙ্ক দিতে পারছেন না, সো আপনি নর্মালি আর্টিকেলের লিঙ্ক দিয়ে দিবেন, কারণ আমি কি বলেছি, সবসময় আপনার দুইটা লিঙ্কের কোনো একটা কোথাও দিতে হবে, ঠিক আছে? ভিজিবল টু এভরিওয়ান, ঠিক আছে? আপলোড ওয়ান ফটো, আপলোড। হয়ে গেল, তার আমাদের লাগছে না। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট ইনফরমেশন ডাটা। আপনারা আইডিয়া পেয়ে গিয়েছেন কিভাবে কি করতে হয়। এখান থেকে এই যে এই সাইটে যদি আমরা করি সাবমিট ইনফোগ্রাফিক, সব সাইটের একটা সাবমিট ইনফোগ্রাফিক টাইপ কিছু আছে। বেসিক সাবমিশন, এক্সপ্রেস সাবমিশনে $25 লাগবে, বেসিক সাবমিশন ফ্রি, আমরা ফ্রিটাই করব, আমাদের তাড়াহুড়ার কিছু নাই। ওকে, সো আমরা নাম দিব, নাম দিলাম। ইমেল এটা না, ইমেল আমরা আমাদেরটা দিব, honest golfers. টাইটেল অফ দ্য ইনফোগ্রাফিক, আমাদের ইনফোগ্রাফিকের টাইটেল দিব। টাইটেল হলো, কোথায় ইনফোগ্রাফিক, কোথায় যায়, এটা কাছে নিয়ে আসি। ডেসক্রিপশন, we discussed 9 most common golf injuries and how to get cured from each one of them in the infographic. Every golfer will need this one at some point of time. Original source, if your infographic is not already published, please attach below. Okay, so আমাদের ইনফোগ্রাফিক
অলরেডি পাবলিশড, সো আমাদের এখানে কিছু করতে হবে না। এমবেড কোড আর স্পেশাল ইনস্ট্রাকশন, এখানে আমরা এমবেড কোডটা দিয়ে দিব। আমাদের এমবেড কোডটা কই, যদি নিচে আসি, এই যে এটা হলো আমাদের এমবেড কোড, এই পুরাটা, এই পুরাটা, ঠিক আছে। অ্যাটাচ ইনফোগ্রাফিকে যে আমরা গলফ ইনজুরিজ ইনফোগ্রাফিকটা দিয়ে দেব। আই এম নট আ রোবট, স্টোর ফ্রন্ট, এটা কি স্টোর ফ্রন্ট কি মনে হয়? মনে হয় না। সাবমিট হচ্ছে, ফ্লিকারেরটা হয়ে গিয়েছে, রেডিটেরটাও হয়ে গিয়েছে, এটা হচ্ছে। আপনারা বেসিক্যালি আইডিয়াটা পেয়ে গিয়েছেন। সো এভাবেই আপনারা ইনফোগ্রাফিক বানাবেন, ইনফোগ্রাফিক পাবলিশ করবেন, তারপরে ইনফোগ্রাফিকের জন্য এসইও করবেন। এভাবে আপনি যতগুলো লিঙ্ক নিতে পারেন আপনার একটা ইনফোগ্রাফিকের জন্য তত ভালো, ঠিক আছে। কোনো লিমিট নাই যে একটা ইনফোগ্রাফিক দিয়ে এতগুলার বেশি সাবমিশন করা যাবে না, বা একটা ইনফোগ্রাফিক দিয়ে এতগুলার বেশি লিঙ্ক নেওয়া যাবে না। একটা ইনফোগ্রাফিকের জন্য আপনি যতগুলো খুশি করতে পারেন। সো এটাই ছিল আজকের ইনফোগ্রাফিকের লাস্ট পার্টের এসইও ভিডিও। সো চলুন আমরা ইনফোগ্রাফিক সাবমিশন